চলুন আজ এমন একটা গল্পে ঢোকা যাক যেখানে একটা সাধারণ ট্রেন জার্নি হঠাৎ করেই একটা অলৌকিক প্রতিশোধের গল্পে মোড় নেয়। এটা ক্রিস্টোফার গমসের গল্প, মানে তার প্রেতাত্মার গল্প, যে নিজের বিচার চাইতে মৃত্যুর ওপার থেকেও ফিরে এসেছিল। বেশিরভাগ ভৌতিক গল্পের শুরুটাই হয় একটা ছোট্ট ভুল দিয়ে, একটা সতর্কবাণী কানে না তোলার মধ্যে দিয়ে। এই গল্পের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। ওই রাস্তাটার কিন্তু অনেক বদনাম আছে। এই কথাটা উপেক্ষা করাটাই ছিল সেই মারাত্মক ভুল, যা এক মারাত্মক রাতের দরজা খুলে দিয়েছিল। গল্পের শুরুটা হয় একেবারে মাঝরাতে, অচেনা এক জায়গায়। গল্পের কথক আর তার দিদি একটা ট্রেনে করে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই ট্রেনটা বিকল হয়ে যায়, আর ওরা দুজন এক জনমানবহীন স্টেশনে আটকা পড়ে। চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর কেমন একটা ভুতুরে নিস্তব্ধতা। রাত যত বাড়ছে, ওই নির্জন স্টেশনটা যেন আরও বেশি করে চেপে বসছে। এখন উপায় কি? তাদের সামনে দুটো পথ খোলা ছিল, কিন্তু কোনোটাই ঠিক স্বস্তির মনে হচ্ছিল না। স্টেশনে অপেক্ষা করবে, নাকি ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়বে? আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। দেখুন, একদিকে ছিল স্টেশনে বসে থাকার নিরাপদ কিন্তু বিরক্তিকর অপশনটা, আর অন্যদিকে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সেই কুখ্যাত শর্টকাট, যার অনেক বদনাম। দিদির জেদের কাছে কথকে শেষ পর্যন্ত হার মানতেই হল, আর তারা পা বাড়াল সেই বিপদসংকুল পথে। ওই অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করার পর থেকেই কেমন যেন সবকিছু ওলটপালট হতে শুরু করল। কথকের দিদির আচরণে এমন কিছু পরিবর্তন আসতে থাকল, যা খুবই সামান্য কিন্তু মারাত্মক অস্বস্তিকর। যেমন ধরুন, একটা চায়ের দোকানে থামতেই দিদির সারাদিনের ক্লান্তিটা যেন হঠাৎ করে এক রাক্ষসী খিদায় বদলে গেল। সে এমনভাবে খেতে শুরু করল, যা দেখে কথক একেবারে হতবাক। এটা কোনো সাধারণ খিদে ছিল না, কেমন একটা অস্বাভাবিক, ভীতি জাগানো ব্যাপার ছিল। কথকের মনের মধ্যে তখন প্রথম ভয়টা ধাক্কা দেয়। সে ভাবে, দিদি তো কখনো এভাবে খায় না। তখনই সে বুঝতে পারে তার পরিচিত দিদির আড়ালে অন্য কিছু একটা কাজ করছে, কিছু একটা যা স্বাভাবিক নয়। এরপরের দৃশ্যটা আরও ভয়ানক। কথক দেখে তার দিদি একটা বিশাল বটগাছের নিচে, ওই নিকষ কালো অন্ধকারে একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, এক্কেবারে স্থির, নিঃশব্দ। মনে হচ্ছিল ওটা যেন আর তার দিদি নয়, রাতের অন্ধকারের সাথে মিশে যাওয়া একটা ভুতুড়ে ছায়া মাত্র। তাহলে কথক আসলে দেখছিলটা কাকে? তার নিজের দিদিকে, নাকি অন্য কিছুকে? এই প্রশ্নটাই তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। কারণ তার দিদি তখন মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে অস্বাভাবিক দ্রুত গতিতে তাকে এক অজানা বাড়ির দিকে প্রায় টেনে নিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা একটা নির্জন একতলা বাড়ির সামনে এসে থামে, আর তারপরই দিদি সেই বাড়ির দরজায় কড়া নাড়তে শুরু করে, আর লুকাস নামে একজনকে ডাকতে থাকে। ভাবটা এমন যেন এই বাড়িটা তার কত দিনের চেনা। আর এখানেই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসে। লুকাস নামের এক বৃদ্ধ দরজা খুলে জানান, দিদি যার সঙ্গে দেখা করার জন্য এমন মরিয়া হলে উঠেছে, সেই মিস্টার ক্রিস্টোফার গোমস তো আগের দিনই মারা গেছেন। তাকে কবরও দিয়ে দেওয়া হয়েছে। এরপর যা ঘটে তা ছিল কল্পনারও বাইরে। বাড়ির ভেতরে ঢোকার পরেই আসল সত্যিটা এমন এক ভয়ঙ্কর রূপে সামনে আসে, যা দেখে কথকের পায়ের তলার মাটি সরে যায়। দিদি পাগলের মতো সারা বাড়ি কিছু একটা খুঁজতে শুরু করে। কথক যখন তাকে থামানোর চেষ্টা করে, তখন সে এক ঝটকায় তাকে এমন জোরে ধাক্কা মারে, যা কোনো মানুষের শক্তি হতেই পারে না। তখনই সব পরিষ্কার হয়ে যায়, তার দিদির শরীরে অন্য কোনো এক সত্তা ভর করেছে। আর তারপরেই তার দিদির মুখ দিয়ে সম্পূর্ণ অন্য একটা কণ্ঠস্বর বেরিয়ে আসে, একটা শীতল, দৃঢ়, পুরুষালী গলা, যা বলে ওঠে, আমাকে আমার কাজ শেষ করতে দাও। অবশেষে সেই সত্তা নিজের পরিচয় দেয়, বলে, কারণ আমিই ক্রিস্টোফার গোমস। হ্যাঁ, সেই সদ্যমৃত ক্রিস্টোফার গোমসের আত্মায় তার একটা অসমাপ্ত কাজ শেষ করার জন্য কথকের দিদির শরীরটাকে ব্যবহার করছিল। তাহলে বোঝা গেল, এটা কোনো উদ্দেশ্যহীন ভূতের গল্প নয়। এর পিছনে আছে একটা প্রতিশোধের আর ন্যায় বিচারের কাহিনী। ক্রিস্টোফার গোমস একজন ভালো মানুষ ছিলেন, যাকে এলাকার কবরস্থান নিয়ে চলা দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার জন্য খুন হতে হয়েছিল। দিদির শরীরকে মাধ্যম বানিয়ে গোমসের আত্মা এবার আতঙ্কিত কথক আর লুকাসের সামনে তার শেষ 3টি ইচ্ছের কথা বলে। তার মিশন ছিল পরিষ্কার, ন্যায় বিচার আর প্রতিশোধ। গোমসের পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত। প্রথমত, খুনিদের ধরানোর জন্য লুকাসের হাতে প্রমাণ তুলে দেওয়া। দ্বিতীয়ত, নিজের বাড়িটা বিশ্বস্ত তত্ত্বাবধায়ক লুকাসকে দিয়ে যাওয়া। আর সবশেষে, নিজের আত্মার শান্তির জন্য অপবিত্র কবর থেকে দেহটা তুলে এনে ঠিকভাবে সমাধিস্থ করা। আর এই সব কাজ করার জন্যই তার দরকার ছিল একটা রক্তমাংসের শরীর।
সেই রাতেই কথক আর লুকাস মিলে কবরস্থানে গোমসের দেহটা খুঁজে বের করে। তার শেষ ইচ্ছাগুলো পূরণ হওয়ার সাথে সাথেই মিশনটা শেষ হয় আর ক্রিস্টোফার গোমসের আত্মা অবশেষে মুক্তি পায়। কিন্তু এই গল্পের সবচেয়ে অদ্ভুত অংশটা হলো এর পরের ঘটনা। পরের দিন সকালে দিদি একেবারে সুস্থ, স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠে। তার গতরাতের কিচ্ছু মনে নেই, অথচ কথকের জন্য সেই রাতের প্রত্যেকটা ভয়ঙ্কর স্মৃতি সারা জীবনের জন্য গেঁথে যায়। একজনের জন্য যেটা জীবন বদলে দেওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, অন্যজনের কাছে সেটা একটা ফাঁকা পাতা। কথক ঠিক করে যে সে তার দিদিকে এই ব্যাপারে আর কিছুই বলবে না। ফলে ওই রাতের সমস্ত ভয়, আতঙ্ক আর অলৌকিক অভিজ্ঞতার বোঝাটা তাকে একাই বয়ে বেড়াতে হয়। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, তাই না? যখন একটা এত ভয়ঙ্কর স্মৃতি শুধু একজনের মধ্যেই বেঁচে থাকে, তখন তার ভার ঠিক কতটা ভারী হতে পারে?